পড়শি নাহিদের সামনে যেতেই নাহিদ ফোন লুকিয়ে ফেললো। পড়শি নাহিদের সামনাসামনি হয়ে বলল, ভাইয়া মা বলেছে মোবাইলটা দিতে, কার সাথে জানি কথা বলবে। নাহিদ বলল, না এখন মোবাইল দেওয়া যাবে না, মোবাইল নিয়ে আমি কাজ করছি। পড়শি বলল, মা তো মোবাইল রেখে দেবে না, কথা বলে তো আবার দিয়ে দেবে, দাও না মোবাইল। নাহিদ রাগ করে বলল, বলেছি না এখন দিতে পারবো না, যা এখন এখান থেকে। নাহিদের কথা শুনে পড়শি সেখান থেকে চলে যায়। মাকে গিয়ে বলল, মা ভাইয়া মোবাইল দেয় না সব সময়, দেখি মোবাইলে কি যেন দেখে, আমি সামনে গেলে মোবাইলটা লুকিয়ে ফেলে। পড়শির মা বলল, বুঝেছি, তোর ভাই লেখাপড়া তো করে না, কোনো কাজকর্মও করবে না, তোর বাবা আসলে বলবো মোবাইলটা নিয়ে ফেলতে। আমি মানা করেছিলাম মোবাইল কিনে না দিতে, আমার কথা না শুনে ছেলে বড় হয়েছে, মোবাইল লাগবে বলে মোবাইল দিয়েছে, এখন মোবাইলের কারণে সব কাজকর্ম লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে। পড়শি বলল, মা ভাইয়ার মতি গতি কিছুই বুঝি না, মোবাইল ছাড়া 1 ঘন্টাও থাকতে পারে না। মা বলল, পারবে, যখন তোর বাবা থাপ্পড় খাবে তখন ঠিকই পারবে। তুই একটা কাজ কর, তোর বান্ধবী জ্যোতির মোবাইলটা নিয়ে আয় একটু কথা বলার জন্য। পড়শি মোবাইল আনতে চলে গেল। রাতে যখন নাহিদের বাবা আনোয়ার বাড়িতে আসলো, নাহিদের মা বলল, শোনো, তোমার ছেলেকে তুমি কি করবে করো, আমি আর পারছি না। আনোয়ার বলল, কেন, আমার ছেলে আবার কি করেছে? মা বলল, তোমাকে বলেছিলাম না ছেলেকে মোবাইল না দিতে, আমার কথার দাম না দিয়ে মোবাইল কিনে দিয়েছো, এখন লেখাপড়া তো করেই না, একটা কথা বললেও তাও শোনে না, খালি 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। আনোয়ার বলল, ও এখন কোথায় আছে? রাহেলা বলল, আর কোথায় থাকবে, এখন হয়তো তার রুমে মোবাইল নিয়ে ব্যস্ত, গিয়ে দেখো না। আনোয়ার বলল, ঠিক আছে, কাল সকাল হোক, এখন আমাকে ভাত দাও, খিদে লেগেছে। রাহেলা বেগম আনোয়ারকে ভাত দিতে চলে গেল। সকালে নাহিদ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। নাহিদের বাবা আনোয়ার পেছন থেকে গিয়ে বলল, তোর মোবাইল কই, আমাকে দিয়ে দে। নাহিদ বলল, বাবা তুমি আমার মোবাইল দিয়ে কি করবে? আনোয়ার বলল, আমি তোকে মোবাইল দিয়েছিলাম লেখাপড়ার উন্নতি হওয়ার জন্য, তুই এখন মোবাইল পেয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছিস, তাই বলছি মোবাইল দিয়ে দে। নাহিদ আবার তার বাবাকে প্রচুর ভয় পায়। নাহিদ বলল, বাবা আমি কাল থেকে কলেজে চলে যাব। আনোয়ার বলল, তোকে বলেছি মোবাইল দিয়ে দিতে, তুই মোবাইল দিয়ে দে। এবার নাহিদ বাবার হাতে মোবাইলটা দিয়ে দিল। বাবা মোবাইল হাতে নিয়ে নাহিদের মায়ের রুমে ঢুকে গেল। নাহিদের মা রাহেলা বেগমকে মোবাইলটা দিল। রাহেলা বেগম মোবাইলটা হাতে নিতে চোখ পড়ল খারাপ ভিডিওর দিকে। চমকে উঠে আনোয়ারকে বলল, ছি ছি ছি, এইসব কি মোবাইলের ভেতরে? আনোয়ার মোবাইল দেখে বলল, সত্যি আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাকে দিয়ে আর কিছু আশা করা যায় না, এখন একটা উপায় আছে, তা হলো ছেলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব বউ নিয়ে আসতে হবে। রাহেলা বলল, তুমি একটা বউ দেখো। আনোয়ার বলল, ঠিক আছে, আমি ঘটক মহসিনকে আজকেই খবর দেব। সেদিন রাতে নাহিদার বাড়িতে যায়নি। রাত 11টা পার হয়ে গেছে। রাহেলা বেগম বাড়ির দরজা খুলে বসে আছে ছেলের অপেক্ষায়। পড়শি গিয়ে মাকে বলল, মা তুমি এখানে কেন বসে আছো, ভাত খাবে না? মা বলল, নাহিদ তো এখনো বাড়িতে আসেনি, সকাল থেকে বের হয়েছে, এখন তার হাতে মোবাইলও নেই, জানি না কোথায় আছে ছেলেটা। পড়শি বলল, মা তুমি ভাইয়াকে এমনিতে দেখতে পারো না, যখন তখন গালি দাও, আবার এখন তার পথ চেয়ে বসে আছো। মা বলল, আমি কি শুধু শুধু গালি দেই? ভালো হওয়ার জন্যই তো গালি দেই। আনোয়ার আসলো বাড়িতে। কিরে তোমরা মা মেয়ে এখানে বসে আছো কেন? রাহেলা বেগম বলল, নাহিদ এখনো বাড়িতে আসেনি। আনোয়ার বলল, তাতে এত টেনশন করার কি আছে, ও তো আর দুধের বাচ্চা না যে হারিয়ে যাবে। মা বলল, আমার ছেলেটা কোনোদিন বাইরে থাকেনি, না জানি এখন কোথায় আছে, কিছু খেয়েছে কিনা, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। আনোয়ার বলল, খোঁজ নিতে হবে না, দেখবে ঠিকই বাড়িতে চলে এসেছে, চলো দরজা বন্ধ করো। নাহিদ সারা রাত বাড়িতে যায়নি, তার পাশের বিল্ডিং এ ছাদের উপরে গিয়ে শুয়ে আছে। তাদের পাশের বাড়ি রায়হান হেঁটে যেতে নাহিদকে চোখে পড়ে। রায়হান মনে মনে ভাবলো, নাহিদ কেন এখানে পড়ে আছে, বাড়ি ছেড়ে থাক, তার বাড়ির কাউকে পেলে বলবো। এই বলে রায়হান চলে গেল। একটু যেতেই দেখা হলো নাহিদের বাবার সাথে। রায়হান বলল, আঙ্কেল আপনার ছেলে নাহিদ ওখানে পড়ে আছে কেন? নাহিদের বাবা আনোয়ার বলল, আমি তাকেই খুঁজছি। রায়হান বলল, ওই যে ওখানে নিচে পড়ে আছে। আনোয়ার সেদিকে গিয়ে দেখলো নাহিদ নিচে পড়ে আছে। কাল রাত থেকে হয়তো কিছুই খায়নি, পেট দেখে বোঝা যাচ্ছে। আনোয়ার নাহিদ নাহিদ বলে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর নাহিদ চোখ খুললো। বাবা বলল, তুই এখানে কেন শুয়ে আছিস? নাহিদ চোখ খুলে বলল, আমার মোবাইল কই, আমার ভিডিও দেখতে হবে, নইলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। বাবা বলল, তোর মোবাইল আছে, চল বাড়িতে। নাহিদ এক প্রকারের পাগলের মতো হয়ে গেছে। বাবাকে বলল, আমার মোবাইল দাও। বাবা নাহিদকে ধরে তুলে বলল, চল বাড়িতে, তোর মা না খেয়ে বসে আছে তোর জন্য। নাহিদ বলল, না আমি যাব না। বাবা জোর করে নাহিদকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ঢুকে নাহিদের মাকে ডাক দিতে রাহেলা বেগম এসে বলল, বাবা তুই কোথায় গিয়েছিলি? নাহিদ একদম পাগলের মতো হয়ে বলল, আমার মোবাইল কই? মা বলল, তুই কি মোবাইলের জন্য এরকম হয়ে গেছিস? নাহিদ
নাহিদ বলল, আমাকে মোবাইল দাও। মা বলল, আগে গোসল করে ভাত খেয়ে নে, তারপর মোবাইল দেব। নাহিদ বলল, না আমি ভাত খাবো না, আমাকে মোবাইল দাও। রাহেলা বেগম আর আনোয়ার দুজনে জোর করে নাহিদকে রুমে ঢুকিয়ে দিল। তারপর রাহেলা বেগম বলল, দেখেছো তুমি ছেলেটার কত ক্ষতি করেছো, এখন সে মোবাইল ছাড়া আর কিছু বুঝছে না। আনোয়ার বলল, খুব তাড়াতাড়ি বউ এনে দিতে হবে, নইলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মা বলল, হ্যাঁ তাই করো। কয়েকদিনের মধ্যে নাহিদের জন্য বউ নিয়ে আসলো। নাহিদের কোনো পরিবর্তন নেই, দিন দিন তার পরিণতি আরো ভয়াবহ। বাসর ঘরে নাহিদের বউ রিমা বসে আছে নাহিদের অপেক্ষায়। নাহিদ রুমের বাইরে বসে আছে। নাহিদের বোন আর মা গিয়ে বলল, তুই এখানে বসে আছিস কেন? নাহিদ বলল, আমার মোবাইল কোথায়, আমাকে মোবাইল দাও, নইলে আমি আত্মহত্যা করব। রাহেলা বেগম বলল, আজকে তোর বিয়ে, তুই বাসর ঘরে যা। নাহিদ বলল, না আমি যাব না, আমাকে মোবাইল দাও। পড়শি বলল, ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? তোমার নতুন বউ তোমার জন্য বসে আছে, তুমি বউয়ের কাছে না গিয়ে মোবাইল খুঁজছো কেন? মা বলল, বাবা আর পাগলামি করিস না, যা বাসর ঘরে ঢুক। পড়শি আর মা মিলে নাহিদকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। নাহিদ বাসর ঘরে ঢুকে তার বউকে বলল, এই মেয়ে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। নাহিদের কথা শুনে রিমা নাহিদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাসর ঘরে স্বামীর মুখে এমন কথা শুনবে কোনো নারী তা আশা করে না। নাহিদ এবার ধমক দিয়ে বলল, কি বলেছিস শোনোনি? আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বের হয়ে যেতে বলেছি, বের হয়ে যা। রিমা বলল, আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন কেন? নাহিদ বলল, কে বলেছে তোকে এখানে বসে থাকতে? নাহিদের অবস্থা খারাপ দেখে রিমা আস্তে করে উঠে বের হয়ে গেল। রিমা তার শাশুড়িকে বলল, মা আপনার ছেলে কি পাগল নাকি? রাহেলা বেগম বলল, মা একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। রিমা বলল, মা আপনার ছেলে যদি এরকম হয় তাহলে আমি কিভাবে আপনার ছেলের সাথে সংসার করব? মা বলল, সব ঠিক হয়ে যাবে। প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও নাহিদের কোনো পরিবর্তন আসেনি। একদিন নাহিদের বাবা আনোয়ারের সাথে নাহিদের কলেজ টিচার আরমান স্যারের সাথে দেখা হয়। আরমান স্যার বলল, নাহিদ তো লেখাপড়ায় ভালো ছিল, এত তাড়াতাড়ি বিয়ে করানোর কি দরকার ছিল বলেন তো? আনোয়ার বলল, ভাই আমার ছেলেটা নিয়ে আমি খুব বিপদে আছি। আরমান বলল, কি হয়েছে? আনোয়ার সবকিছু আরমানকে বলতে লাগলো। সবকিছু বলার পর আরমান বলল, নাহিদের কাছে আমাকে নিয়ে যান। আনোয়ার আরমানকে নিয়ে গেল। আরমান স্যার নাহিদের রুমে ঢুকে দেখলো নাহিদ আধা পাগলের মতো হয়ে আছে। আরমান নাহিদকে ডাক দিতেই নাহিদ বলল, স্যার আমার মোবাইল নিয়ে এসেছেন? আরমান বলল, হ্যাঁ নাহিদ তুমি আমার সাথে চলো, তোমাকে আমি মোবাইল দেব। নাহিদ খুশি হয়ে আরমানের সাথে চলে গেল। এর কিছুদিন পর নাহিদের বউ রিমা কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাচ্ছে। শাশুড়ি এসে বলল, কিরে বৌমা তুমি কোথায় যাচ্ছ? রিমা বলল, মা আমি আর কতদিন এভাবে থাকবো? আপনার ছেলে তো পাগল হয়ে দেশে দেশে ঘুরছে, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। শাশুড়ি বলল, বৌমা আমার ছেলে নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আরো কিছুদিন ধৈর্য ধরো। এমন সময় নাহিদের স্যার নাহিদকে নিয়ে বাড়িতে ঢুকলো। স্যার বলল, নাহিদ তুমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। নাহিদ বলল, মা তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সাথে অনেক বেয়াদবি করেছি, আমার বাবা কোথায়? নাহিদের মা নাহিদের বাবাকে ডাক দিল। নাহিদের বাবা আনোয়ার সামনে আসতেই নাহিদ বলল, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। নাহিদের স্যার আরমানকে বলল, ভাই আপনি আমার ছেলেকে এত স্বাভাবিক কিভাবে করলেন? আরমান নাহিদকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ছোট্ট একটা বাটন মোবাইল তার হাতে দিল। এরপর বলল, নাহিদ তুমি এক সপ্তাহ এই বাটন মোবাইল ব্যবহার করবে, এই মোবাইলে কিন্তু ভালো ভালো গেমস আছে, আর এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে নামাজ পড়বে। এক সপ্তাহ পর আমি তোমাকে ভালো দেখে একটা আইফোন কিনে দেব। নাহিদ বলল, ঠিক আছে স্যার, আপনি যদি আমাকে আইফোন দেন আপনি যা বলবেন আমি তাই করব। আরমান নাহিদকে বাটন ফোনটা দিল এবং নামাজ পড়া শুরু করলো। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর নাহিদ স্যারকে আর মোবাইলের কথা বলেনি। স্যার নিজ থেকে নাহিদকে বলল, নাহিদ তুমি মোবাইল নেবে না? নাহিদ বলল, না স্যার, এই কয়েকদিনের মধ্যে মসজিদে গিয়ে আমি হুজুরের বয়ান শুনে বুঝতে পারলাম আপনি যদি আমাকে এখান থেকে নিয়ে না আসতেন নির্ঘাত আমি ধ্বংস হয়ে যেতাম। স্যার আমার মোবাইল লাগবে না, আমি আজকে থেকে জীবনেও আর অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করব না। এবার নাহিদের বাবা আনোয়ার আরমানকে বলল, স্যার আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, আপনি না থাকলে আমার ছেলেটা জীবন নষ্ট হয়ে যেত। আরমান বলল, কি বলেন আপনি? আমি হলাম শিক্ষক, আমার একজন ছাত্রকে খারাপের পথ থেকে ফিরিয়ে আনা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে অনেক যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই পর্নোগ্রাফি নামক এই ভাইরাস থেকে সাবধান থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ। ধন্যবাদ।